হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম আমাদের মিরাজ আর্ন বিডি ইউটিউব চ্যানেলে। আজকের এই চ্যানেলের ভিডিওটি হচ্ছে author-earning.com এ কি করে আমরা আমাদের প্রশ্ন লিখে সাবমিট করব এবং অন্যজনের প্রশ্নের উত্তর দেব সেই সম্পর্কে। আমি author-earning.com সম্পর্কে আগে একটি ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিওতে বলেছিলাম কি করে এখানে রেজিস্ট্রেশন করতে হয়, কি করে এখানে ইমেল ভেরিফিকেশন করতে হয় এবং এখানে আর্ন করার জন্য আমাদের কি কি করতে হবে। এটা হচ্ছে বন্ধুরা, এই যে অথর আর্নিং সাইটটা রয়েছে সেটা হচ্ছে একটি বিখ্যাত সাইট বাংলাদেশের। বর্তমানে এটা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এবং এখান থেকে আমরা প্রশ্ন উত্তর দিয়ে টাকা আয় করতে পারবো, অর্থাৎ 1000 পয়েন্ট হয়ে গেলে আমরা 100 টাকা আয় করতে পারবো। এই সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও তৈরি করেছিলাম প্রথম পর্বে। তো যারা প্রথম ভিডিওটি দেখেননি এখনই প্রথম পর্বটি দেখে আসুন। আমার ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সে প্রথম ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। তো প্রথম ভিডিওটি যারা দেখেছেন তাদের জন্য আজকের এই পর্বটি। আজকের ব্যাপারে থাকছে আমরা কি করে আমাদের প্রশ্ন এখানে সাবমিট করব এবং অন্যজনের প্রশ্নের উত্তর দিয়ে আমরা আয় করতে পারবো সেই সম্পর্কে। তো বন্ধুরা, মূল পর্বে যাওয়ার আগে আমাদের এখন আবারও বলতে হচ্ছে, যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো চলুন বন্ধুরা, মূল পর্ব শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমাদের author-earning.com এর হোম পেজে প্রবেশ করতে হবে। author-earning.com এর হোম পেজে প্রবেশ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা উইন্ডো চলে আসবে। আসার পরে আমাদের যে প্রোফাইল রয়েছে সেখানে প্রবেশ করতে হবে, অর্থাৎ আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম আগের ভিডিওতে আমি বলেছিলাম কি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো সেই অ্যাকাউন্টে আমাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করার জন্য ডান পাশে লগইন নামে একটা অপশন রয়েছে, সেখানে আমরা ক্লিক করব। তো আমি ক্লিক করতেছি। এরপরে আমাদের লগইনে ক্লিক করতে হবে। তো আমি লগইনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, লগইনে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা উইন্ডো চলে আসবে। ডান পাশে আমরা দেখতে পাবো আমাদের যে আইকনটা রয়েছে সেই আইকনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা যে আমাদের যে আইডিটা রয়েছে এই অ্যাকাউন্টের সেখানে আমাদের ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করতেছি। তো বন্ধুরা, ক্লিক করার পর আমি আমার যে প্রোফাইলটা রয়েছে সেখানে আমি প্রবেশ করে ফেললাম। প্রবেশ করার পর উপরের দিকে দেখতে পাবো প্রশ্ন করুন নামে একটা অপশন রয়েছে। এই প্রশ্ন করুন নামে একটা অপশন রয়েছে, সেখানে আমাকে ক্লিক করতে হবে, তাহলে আমি প্রশ্ন করতে পারবো। তো আমি এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা, প্রশ্ন জিজ্ঞাসা নামে একটা অপশন এভাবে চলে আসবে। এখানে প্রথমে আমাদের এক বাক্যে প্রশ্নটি করতে হবে। তারপরে আমি যে প্রশ্নটা করলাম সে প্রশ্নটা কোন ক্যাটাগরির সেটা সিলেক্ট করতে হবে। এরপরে প্রশ্ন সম্পর্কে কমপক্ষে আমাদের এখানে বিস্তারিত লিখতে হবে, অর্থাৎ 120টা যদি বর্ণ হয় ও শব্দ নয় বন্ধুরা, এখানে 120টা ক্যারেক্টার অবশ্যই হতে হবে। 120টা বর্ণ কিংবা চিহ্ন এখানে অবশ্যই দিতে হবে। এরপরে আমাদের ট্যাগ দিতে হবে। তো আমি প্রথমে প্রশ্নটা লিখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো প্রশ্ন লিখবেন। প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন যে কোন ক্যাটাগরিতে আপনারা প্রশ্নটি করতেছেন। তো আমি প্রথমে গুগল অ্যাডসেন্স এর প্রশ্ন করব, সেজন্য গুগল অ্যাডসেন্স সিলেক্ট করলাম। এরপরে আমি এক বাক্যে প্রশ্নটি করব। প্রশ্নটি আমি এখন করতেছি। বন্ধুরা, প্রশ্নটি করার পর এই প্রশ্নের সম্পর্কে আমাদের কিছু ডিটেলস লিখতে হবে নিচের দিকে। লেখার জন্য আমরা এখানে ক্লিক করলেই দেখতে পাবো যে আমরা যে প্রশ্নটি করেছি প্রশ্ন করার পূর্বে যাচাই করে দেখুন প্রশ্নটি আগে করা হয়েছে কিনা, এরকম একটা মেসেজ চলে আসবে। দেখুন বন্ধুরা, আমি যে প্রশ্নটি করেছি সেই সম্পর্কে রিলেটেড কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে। যেহেতু আমার যে প্রশ্নটি রয়েছে সেটা একেবারে ইউনিক, কেননা এই প্রশ্নের সাথে এই প্রশ্নগুলো একদম মিল খাচ্ছে না, সেহেতু আমি প্রশ্নটা করতে পারবো। তো প্রশ্নটা আমি করার পর এখানে যে প্রশ্নের সম্পর্কে বিস্তারিত লেখা সেটা আমি এখানে লিখে দেবো 120 বর্ণের।
বন্ধুরা এভাবে প্রশ্নের সম্পর্কে আমাকে একটা বিস্তারিত লিখতে হবে। কমপক্ষে আমাকে 120টি ক্যারেক্টার অর্থাৎ 120টি বর্ণ কিংবা চিহ্ন দিয়ে ফিল আপ করতে হবে। এরপরে আমাদের যা করতে হবে ট্যাগ ব্যবহার করতে হবে। আমি এখানে ট্যাগের উদাহরণগুলো নিচে দেওয়া আছে, সেগুলো থেকে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। কমপক্ষে বন্ধুরা একটা দুইটা তিনটা এভাবে দিয়ে দিবেন ট্যাগ। তারপরে ট্যাগ দেওয়ার পরে উপর থেকে একবার চেক করে নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা। তো আমি একবার ঠিক করে দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। প্রথমে আমি প্রশ্নটি দেখে নিলাম, এরপরে ক্যাটাগরি ঠিক আছে, আমার প্রশ্নের সাথে অন্য কারো প্রশ্নের মিল আছে কিনা সেটা দেখে নিবি। এখানে যেহেতু প্রশ্নের সাথে কোনো মিল নেই সেহেতু এই প্রশ্নটা করা যাবে। এরপরে বন্ধুরা বিস্তারিত তথ্যগুলো দেখে নিই। এরপরে বন্ধুরা আমাদের ট্যাগ দেখতে হবে, ট্যাগ ঠিক আছে, এখন আমাদের প্রশ্নটি করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখুন এখানে আমার এখানে প্রশ্নটি হয়ে গেছে। এই প্রশ্নটি করার পরে দেখুন বন্ধুরা এখানে লিখে দেওয়া আছে 2 সেকেন্ড পূর্বে গুগল অ্যাডসেন্স ক্যাটাগরিতে জিজ্ঞাসা করেছেন এমডি মিরাজ ইসলাম আর্নার 1.2 কিলো পয়েন্ট। এটা আমার পয়েন্ট। তো এই প্রশ্নটি করার পর এখন আমাদের জানতে হবে যে অন্য কারো প্রশ্নের আমরা কি করে উত্তর দেব। তো বন্ধুরা অন্য প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা একটু দেখে নিই আমাদের আইকনটা বাম পাশে যে আইকনটা রয়েছে সেটা ক্লিক করে দেখে নিই আমাদের পয়েন্ট বেড়েছে কিনা। একটু আগে আমার পয়েন্ট ছিল 1213, এখন ক্লিক করে দেখতে পাবো আমার পয়েন্ট হয়ে গেছে 1216, অর্থাৎ 3 পয়েন্ট যোগ হয়ে গেছে যেহেতু আমি প্রশ্ন করেছি। এবার আমি প্রশ্ন করেছি যেহেতু এবার আমি উত্তর দেব। তো চলুন বন্ধুরা আমরা উত্তর দিতে যাই। উত্তর দেওয়ার জন্য আমাদের দেখতে হবে এখানে কোন কোন প্রশ্নের উত্তর নেই। যেসব প্রশ্নের উত্তর নেই সেগুলো দেওয়া বেশি ভালো। সেজন্য আমরা উত্তর নেই যে অপশনটা রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম আমাদের সামনে অনেকগুলো প্রশ্ন চলে আসবে। তো আমাদের এখান থেকে যেটা সুবিধা সেটা আমরা উত্তর দিব। তো আমি দেখি এখানে আমি কোনটা উত্তর দিতে পারি। তো আমি এটা সিলেক্ট করতেছি, এখানে ক্লিক করব। তারপরে বন্ধুরা আমাদের নিচের দিকে আসতে হবে, এখানে উত্তর দিন নামে একটা অপশন দেখা যাবে, সেখানে আমরা উত্তর দিব। বন্ধুরা সেটা ক্লিক করার পর নিচে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে আমাদের যে উত্তরটা সেটা দিয়ে দিব। এখানে প্রশ্নটা করা আছে যে আমি আমার পয়েন্ট দেখবো কিভাবে, অর্থাৎ যে এটা প্রশ্ন করেছে সে পয়েন্টটা দেখতে চায়। পয়েন্ট দেখার জন্য তার বাম পাশে ডান পাশে যে আইকনটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তো আমি এটা লিখে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যে উত্তরটা আমরা দিচ্ছি সেই উত্তরটা যেন 120 যে ক্যারেক্টার রয়েছে 120টা চিহ্ন বর্ণ তার মধ্যে হয়ে যায়। 120 এর কম কখনোই দিবেন না। তো আমার অবশ্যই এখানে 120 হয়ে গেছে। তো আমি এখন এখানে উত্তরটা সাবমিট করব। তো আমি উত্তর সাবমিটে ক্লিক করলাম। তো দেখুন বন্ধুরা আমার এটা হয়ে গেছে। এখন আমি দেখি আমার পয়েন্ট বেড়েছে কিনা। তো আমি আমার পয়েন্ট দেখার জন্য আবারও আমি আমার যে ডান পাশে যে আইকনটা রয়েছে সেখানে পয়েন্টটা দেখে নিই। তো দেখুন বন্ধুরা একটু আগে ছিল 1216, এখন হয়ে গেছে 1219, অর্থাৎ আমার পয়েন্টটা 3 আবারও বেড়ে গেছে। তো আমার পয়েন্টটা যদি আরো বাড়াতে চাই তাহলে যে প্রশ্নটা করেছে সে যদি আমার পয়েন্টটা অর্থাৎ আমার প্রশ্নটাকে লাইক করে অথবা
আমার যে প্রশ্নের উত্তরটা আমি দিয়েছি সেটাকে সে সিলেক্ট করে নির্বাচন করে, তবে সে যে সিলেক্ট করলো তার জন্য আমি 2 পয়েন্ট পেয়ে যাব, অর্থাৎ আমার পয়েন্ট আরো বেড়ে যাবে। এভাবে আমি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি এবং প্রশ্ন করতে পারি। অবশ্যই মনে রাখবেন যে এখানে অবশ্যই প্রশ্ন এবং উত্তর প্রায় সমান রাখবেন। যদি 3টা প্রশ্ন করেন অবশ্যই 3-4টা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এভাবে এখানে অথর আর্নিং এ আপনারা আয় করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আপনারা যদি জানতে চান এখান থেকে কি করে আমরা যে উইথড্র নিব সেটা, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি এর 3য় পর্ব তথা লাস্ট পর্ব তৈরি করব। তো আজকে এই পর্যন্তই। 3য় পর্বের জন্য অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে 3য় পর্বটি সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সকলকে।